স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠান বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলেন্টারি স্টেরিলাইজেশন BAVS মা, শিশু ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। BAVS-কে রাজস্বভুক্ত করার পাশাপাশি 7 মাসের বকেয়া বেতনের দাবিতে মিরপুরে প্রধান কার্যালয়ে অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করেন 17 জেলার 18টি ব্রাঞ্চের শতাধিক কর্মকর্তা কর্মচারী। অনেক আগেই রাজস্বভুক্ত করার প্রস্তাব দেয়া হলেও এখনো বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। ঠিক মতন বেতন পাই না, আমরা কোনো ফ্যাসিলিটি পাই না, আমরা বেতন পাচ্ছি না। কিন্তু এখানে যারা কর্তৃত্ব আছে, যারা ডেপুটি ফাইন্যান্স আছে, যারা টাকা পয়সা দেখছে, তারা ঠিকই বেতন নিচ্ছে। আজকে 14 বছর ধরে চাকরি করে 10,000 টাকা করে বেতন, কি হয় 10,000? রাজস্ব হওয়ার ব্যাপারে প্রচেষ্টা চলতেছে। যদি কোনো কারণে যদি না হয়, তো এটা যদি হয়তো গোপন এবং রহস্যজনক কারণ। তাদের অভিযোগ, BAVS ম্যাটারনিটি হাসপাতালের আর্থিক বিভাগের উপপরিচালক নজরুল ইসলামের চক্রান্তে রাজস্বভুক্ত হচ্ছে না BAVS। প্রায় 1-1.5 কোটি টাকা নজরুল স্যার এগুলো সব খেয়ে ফেলছে। এগুলোর জন্য তার নির্দিষ্ট একটা শাস্তি চাই, তার পদত্যাগ চাই। সহকর্মী আছে যাদেরকে কোনো কারণ ছাড়াই তার পার্সোনাল ইস্যুতে চাকরিচ্যুত করা হয়েছে এবং তাদেরকে আমরা চাকরিতে পুনরায় বহাল চাই। অভিযোগ নিয়ে জানতে যোগাযোগ করলেও সাড়া দেননি নজরুল ইসলাম। এদিকে BAVS-এর প্রশাসক আব্দুল ওয়াদুদ জানান, পর্যায়ক্রমে দাবি দেওয়া মেনে নেওয়া হবে। ওরা যেটা দাবি করছে সেটা আমি দেখছি, এগুলা আমরা পর্যায়ক্রমে সবগুলা সমাধান করব। তবে লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা জানান আন্দোলনকারীরা। প্রপার সলিউশন না পর্যন্ত সম্পূর্ণ কর্মবিরতি এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা।